আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা, প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আসলে একটু বাইরে বসা, তো ভাবলাম যেহেতু আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং আমরা যেহেতু প্রত্যেকেই প্রবাসী এবং মধ্যপ্রাচ্যের যারা প্রবাসী আছি আমরা, এই প্রথমবারের মতো আসলে প্রবাসীদের ভোট দেওয়ার যে বিষয়টি চালু করা হয়েছে, এটি আসলে খুবই ভালো উদ্যোগ। তবে অনেক বাংলাদেশি আছেন যারা আসলে অনেক বাংলাদেশি আছে আর যারা আসলে আপনার ভোটার আইডি কার্ড করা হয়নি। তো এজন্য আমার বাংলাদেশ নির্বাচন কমিশনার সহ বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে যেন প্রবাসীরা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকে। পাসপোর্টের মাধ্যমে যেন তারা আসলে রেজিস্ট্রেশন করতে পারে অনলাইনে এবং তারা যেন ভোটটিও আসলে দিতে পারে। প্রবাসীদের যেহেতু ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেহেতু আমি মনে করি যে পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া উচিত। এটা প্রবাসীদের অধিকার। এবং এই 24 জুলাই আগস্টের আন্দোলনে প্রবাসীরা যে ভূমিকা রেখেছে, রেমিটেন্স শাটডাউন করে বিদেশের মাটিতে তারা আসলে আন্দোলন করছে, অংশগ্রহণ করছে এবং অনেকে আসলে সেই আন্দোলনের ফলে স্থানীয় আইন অমান্য করার কারণে আসলে তাদের কর্মস্থল থেকে ডিপোর্টেশন করে দেশে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। তারা অনেকে আসলে দীর্ঘদিন জেলেও ছিল। তো এই প্রবাসীদের যে অবদান, সেই অবদানের কথা চিন্তা করে অন্তত এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত। এর বাইরেও প্রবাসীদের আরও বিভিন্ন দাবি দেওয়া আছে, সেগুলো দেখা উচিত। বিশেষ করে মোবাইলের যে বিষয়টা, নতুন করে যে মোবাইলের বিষয়টা আসলে এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি যে একজন প্রবাসী আসলে কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করার পরে বিটিআরসিতে আসলে তাকে কোনো ধরনের ভ্যাট বা ট্যাক্স বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি দিতে হবে কিনা, এই বিষয়টা আসলে বাংলাদেশ সরকারের এবং ডক্টর আসিফ নজরুল স্যারের উচিত এই বিষয়টি আমি মনে করি যে একজন প্রবাসী হিসেবে এই বিষয়টিকে আসলে প্রবাসীদের জন্য, একজন রেমিটেন্স যোদ্ধাদের জন্য আসলে মোবাইল রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ ফ্রি করা হোক, এটি আসলে দাবি থাকবে। এবং প্রবাসের মাটিতে আপনি বাংলাদেশ, সুতরাং বিদেশের মাটিতে, প্রবাসের মাটিতে আপনারা আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন, নিজেকে নিরাপদ রাখবেন। প্রবাসের মাটিতে আপনি বাংলাদেশ, সেটি মাথায় রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী নির্বাচনে আপনারা জেনে শুনে বুঝে ভোট দিবেন এবং অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। ধন্যবাদ।